হ্যালো বন্ধুরা, আমি মৌমিতাস ব্লগ থেকে আবার একটা চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা তোমরা দেখে বুঝতেই পারছো কি নিয়ে এসেছি। এটা আমি আমার ছেলের আবদারে বানিয়েছি। দেখো, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওটাতে কালো জিরা সম্বর দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তোমরা এটাতে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো, আমি তো বাচ্চার জন্য বানিয়েছি এর জন্য দিলাম না। আর এটাতে না পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে দিলে খুব ভালো লাগে। দেখো 2 মিনিট পরে ঢাকা তুলে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপর এটাতে আগের দিন রাত্রে ভাত ছিল, ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে চেড়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটাতে না আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। এটাতে সামান্য একটু তোমরা জল দিয়ে দেবে, একদম সামান্য, বেশি দিবে না। সামান্য একটু জল দিয়ে দিলে, কারণ এটা ফ্রিজে ছিল আগের দিন রাতে ভাতটা কেমন যেন শক্ত শক্ত হয়ে গেছিলো। তোমরা একটু জল দিয়ে ঢেকে দেবে, দেখবে নর্মাল ভাত হয়ে যাবে। আমি ভাতগুলোকে জন্য ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এগুলো যেগুলো গোটা গোটা হয়ে আছে এগুলো যাতে ভেঙে যায়। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকা তুলে দেখো সামান্য একটু জল দিয়েছিলাম, ভাতগুলো একদম নর্মাল হয়ে গেছে। ভাতগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি আমার ছেলেকে সার্ভ করে দেব। দেখি তো আমার ছেলে খেয়ে কি বলে। কেমন হয়েছে পাপা? মাছ টেস্টি হয়েছে। তোমরা এরকম যদি আরো রেসিপি পেতে চাও আমাকে কমেন্ট